ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ 11 জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল, বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল। সেখানে দল ছিল না, মত ছিল না, সেখানে মানবতা ছিল। সমস্ত মানবতা সিংহের গর্জনে সেদিন ফেটে পড়েছিল। আপনারাও তার ব্যতিক্রম নয়। সেই গর্জনের মিছিলে আপনারাও শরীক ছিলেন। আপনাদেরকে অভিনন্দন জানাই। স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল। আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। মওলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি, আর পরের মাসেই 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদেরকে বেইজ্জত করা হয়েছিল, তাদের কাউকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি। এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে, সেই হত্যার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না। অবশ্যই তার বিচার হতে হবে। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। যাদেরকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বন্দী করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে, সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে। আমি তাদের আমলেও চিৎকার দিয়ে বলছি, হ্যাঁ, তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই সেখানে হাসি কান্না শোনা যায় না। আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো। মানুষের মুখের ভাষা তোমরা কেড়ে নিয়েছো। অদেখা তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে। আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন। চলে গেলেন, দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না। এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর দামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, দামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছে।